আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের পাইথন ক্লাসে স্বাগতম। আমরা পাইথনের যে বেসিক পাইথন এবং অবজেক্ট ওরিয়েন্টেড পাইথন আমরা শিখছি। তারপরে আমরা ডাটাবেজের কিছু ক্লাস করছি, যেটা আমরা কিছু মাইক্রো সার্ভিস, কিছু ছোট ছোট অ্যাপ্লিকেশন আমরা তৈরি করব আর কি। তো এখানে ফ্রন্ট এন্ডে আমাদের যেটা প্রয়োজন হবে, HTML এর প্রয়োজন হবে আর কি। হ্যাঁ, তো HTML কিভাবে আমরা এই প্রজেক্টগুলোর জন্য HTML কিভাবে ইন্টিগ্রেট করব সেটাও আমাদের একটু জানতে হবে আর কি। তো আমরা HTML সম্পর্কে আজকে একটু জানবো। হুম, তো প্রথমে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের যে আইডিটা আছে, ভিএস কোড। হ্যাঁ, এই আইডিটা ব্যবহার করে আমরা HTML কোড কিভাবে ক্রিয়েট করব বা তৈরি করব সেটা দেখবো আর কি। হ্যাঁ, ওকে। প্রথমত আমরা কি করছি, একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি পাইথনের ভিতরে। ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার আমরা এখানে ক্রিয়েট করছি। ওয়েব ডিজাইন, ডিজাইন, এই যে ওয়েব ডিজাইনের ভিতরে আমাদের এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে back.html আর একটা হচ্ছে demo.html আর কি। হ্যাঁ, ওকে। তো আমরা এই ভিএস কোডে HTML কোড করার জন্য আমাদের কিছু এক্সটেনশন প্রয়োজন হবে আর কি। হ্যাঁ, কিছু এক্সটেনশন প্রয়োজন হবে, যেমন লাইভ সার্ভার, অটো ক্লোজ ট্যাগ, অটো কমপ্লিট ট্যাগ। হ্যাঁ, কিছু ট্যাগের প্রয়োজন হবে। তো এই ট্যাগগুলো আমাদের আগে জানতে হবে আর কি, যে এই ট্যাগগুলো কি কি আর কি। ওকে, তাহলে এখানে আমরা প্রথমত যেটা করি, আমরা একটা ফাইল নিচ্ছি। ফাইলের নাম দিচ্ছি হচ্ছে index.html। হ্যাঁ, index.html। তো এই index.html এ এখানে যদি আমরা html, এই যে তারপরে কি HTML5 আর কি। হ্যাঁ, আমরা এটা এন্টার দিলে একটা স্ট্রাকচার কিন্তু চলে আসতেছে আর কি। হ্যাঁ, তো এই যে স্ট্রাকচারটা কিন্তু এমনি এমনি চলে আসেনি, এটা ব্যাকএন্ডে কিছু এক্সটেনশন কাজ করতেছে আর কি। হ্যাঁ, তো কি কি এক্সটেনশন আমরা এখানে অ্যাড করছি এই HTML এক্সিকিউট করার জন্য, তার একটা লিস্ট আমরা এখানে বলি আর কি। তো এখানে আমি লিখে দিচ্ছি যে কি কি কোড আমরা এখানে ব্যবহার, কি কি এক্সটেনশন আমরা ব্যবহার করছি আর কি। হুম, প্রথমত হচ্ছে আমাদের যেটা করতে হবে যে লাইভ সার্ভার আর কি। এই যে ইনস্টল কয়টা আছে, 19। তবে এইচটিএমএল এর জন্য এতগুলো না আর কি, আমাদের 5টা থেকে 6টা আমাদের এক্সটেনশন প্রয়োজন হবে আর কি। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লাইভ সার্ভার। লাইভ লাইভ সার্ভার, লাইভ সার্ভার। তো এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, এটা কি আছে, ইনস্টলড। হ্যাঁ, এটা ইনস্টল করা আছে। তাহলে প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লাইভ সার্ভার। তো এখানে আমরা একটু নোট করে ফেলি যে প্রথমত আমাদের যেটা লাগবে লাইভ সার্ভার, এটা একটা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের অটো ক্লোজ ট্যাগ, অটোমেটিক্যালি আমাদের যে HTML, তো এখানে আসলে কোডের কম্বিনেশন আর কি। কোড স্টার্ট হবে, কোড এন্ড হবে আর কি, মানে ট্যাগ স্টার্ট হবে, ট্যাগ এন্ড হবে আর কি। হ্যাঁ, তো ট্যাগ ক্লোজিং, অটোমেটিক্যালি ক্লোজিং এর জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করতেছি, সেটা হচ্ছে অটো। অটো এখানে অনেকগুলো থাকবে আর কি। আর যে অটো সেভিং আর কি, এটা একটা। তারপরে হচ্ছে অটোমেটিক্যালি যেন সেভ করে ফেলে আর কি, বারবার কন্ট্রোল S যেন না দেওয়ার প্রয়োজন হয় আর কি। অটো সেভ মানে সেভ টাইপিং। তারপরে হচ্ছে অটো ক্লোজ ট্যাগ, অটো ক্লোজ ট্যাগ। ওকে, দেন অটো ক্লোজ ট্যাগ আমাদের এখানে ইন্ডেক্স। এটা নাম্বার 3 হচ্ছে অটো ক্লোজ ট্যাগ। নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে আমাদের অটো কমপ্লিট ট্যাগ। হ্যাঁ, অটো কমপ্লিট ট্যাগ। তাহলে এখানে আমাদের অটো কমপ্লিট ট্যাগ কপি, অটো কমপ্লিট ট্যাগ, সরি এটা কপি হয় নাই, এটা অটো কমপ্লিট ট্যাগ কপি। ওকে, এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে আমাদের অটো কমপ্লিট ট্যাগ, অটো রিনেম ট্যাগ।
এটা হচ্ছে আমাদের অটো রিনেম ট্যাগ আর কি। ওকে, এটা হচ্ছে অটো রিনেম ট্যাগ। এটা এগুলো আমাদের প্রথমে কি করতে হবে, এই এক্সটেনশন গুলোকে আগে ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে আমরা যদি ভুলভাল ট্যাগ দিয়ে কোনো কিছু লিখি, এইচটিএমএল এটা এরর ই করতে পারে না আর কি, হ্যাঁ, ডিটেক্ট করতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, কোড স্পেল, কোড স্পেল। তো এখানে এটাকে আমাদের ইনস্টল করতে হবে এক্সটেনশনটা, কোড স্পেল, কোড স্পেল চেকার আর কি। এই যে এটা কোড স্পেল চেকার, এটা আমরা ইনস্টল করব। কোড স্পেল চেকার 6 নম্বর, এটা কোডকে সহজ করার জন্য আর কি। 7, দেন আমরা হাইলাইট ম্যাচিং ট্যাগ এটা দিতে পারি। হাইলাইট HIGH, হাইলাইট ম্যাচিং ট্যাগ। ওকে, কপি, এটা একটা, দেন 8, এতগুলো প্রয়োজন হয় না, এগুলো দিলে সহজ হয় আর কি। HTML, HTML এন্ড HTML এন্ড ট্যাগ লেভেলস, হ্যাঁ। তো এই কয়েকটা ট্যাগ আমরা হচ্ছে ব্যবহার করব আর কি। ওকে, তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ইন্ডেক্স ফাইলে, হ্যাঁ। এটা ছিল হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইলে, যেখানে এখানে আমাদের অটোমেটিক কিন্তু সেভ করার প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো প্রথমত আমরা যেটা করি যে এই এইচটিএমএল এর প্রথমে কি করলাম, ভিএস কোড এক্সটেনশন, এইচটিএমএল এর জন্য যে কোড এক্সটেনশন গুলো দরকার, যে এক্সটেনশন গুলো দরকার সেই এক্সটেনশন গুলোকে প্রথমে আমরা ইনস্টল করে নিব। ওকে, তাহলে আমাদের প্রথম কাজটা কমপ্লিট। তারপরে এখানে আমরা HTML:5 দিলে এই স্ট্রাকচারটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো এই স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে চাই, তো এখানে আমাদের কি হয়েছে যে HTML, এটা হচ্ছে আমাদের HTML5, এটা হচ্ছে HTML স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওকে, তো এটার এখানে দুইটা অংশ আর কি, একটা হচ্ছে হেডিং, একটা হচ্ছে হেড, আর একটা হচ্ছে বডি আর কি, হ্যাঁ। একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, এই হচ্ছে আমাদের দুইটা সেকশন বেসিক্যালি। তো হেড ট্যাগের ভিতরে আমাদের কি আছে, মেটা ট্যাগ আছে। এটা হচ্ছে আমাদের যে মেটা ট্যাগটা আমরা এখানে ব্যবহার করতেছি, এটা হচ্ছে জেনারেল পারপাস মেটা ট্যাগ বলতে পারি আমরা আর কি। হুম, জেনারেল পারপাস মেটা ট্যাগ আর কি, এটা বলতে পারি। তো এখানে আমাদের আরো মেটা ট্যাগ ব্যবহার করি আমরা প্র্যাকটিক্যাল প্রোডাকশনে, যেমন হচ্ছে সিও মেটা ট্যাগস, তারপরে হচ্ছে ওপেন গ্রাফ মেটা ট্যাগ, তারপরে হচ্ছে আমাদের টুইটার কার্ড মেটা ট্যাগস। তো এটা হচ্ছে এইচটিটিপি ইকুইভ্যালেন্ট মেটা ট্যাগ, অনেকগুলো মেটা ট্যাগ আমরা ব্যবহার করি অপটিমাইজেশনের জন্য আর কি, হ্যাঁ। তো এগুলো ওয়ান বাই ওয়ান আমরা দেখবো আর কি। তো এটাকে যদি আমরা এখন যে, আর এখানে যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে এখানে ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যাঁ, ওপেন উইথ লাইভ সার্ভার দিলে আমাদের যে ব্রাউজার আছে, হ্যাঁ, ওই ব্রাউজারে অটোমেটিক্যালি এই কোডটা রান করবে আর কি। এই যে কোডটা অটোমেটিক্যালি চলে আসছে, যে বডির ভিতরে আমরা এই কথাগুলো লিখছি আর কি, হ্যাঁ। এই কথাগুলো অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে আর কি। ওকে, ওকে, তো এখানে লাইভ সার্ভারে কিভাবে এটাকে রান করব সেটা আমরা দেখলাম। আমরা এখানে ক্লিক করলেও আমাদের ওই সিমিলার অপশনটা পাবো আর কি, যে ওপেন উইথ লাইভ সার্ভার, অথবা একটা শর্টকাট আছে, হ্যাঁ, শর্টকাটও আমরা চাইলে ব্যবহার করতে পারি আর কি। ওকে, তো প্রথমে আমরা মেটা ট্যাগ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমাদের কি জেনারেল পারপাস মেটা ট্যাগ, যেটা এখানে মেটা ট্যাগটা হচ্ছে মূলত হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর কি, এটা স্টার্টিং আছে এন্ডিং নাই আর কি, হ্যাঁ। তো এখানে আমাদের স্পেশাল পারপাস মেটা ট্যাগ গুলোকে যদি আমরা এখানে লিখি আর কি, তো এগুলো হচ্ছে আমরা কি করতেছি, কমেন্টস হিসেবে আপাতত এটাকে রাখি। এটা হচ্ছে আমাদের কমেন্টস। তো এখানে এখন এটা হচ্ছে কি আছে, কমেন্টস হিসেবে চলে আসছে। তো এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, আমরা কোনো কন্টেন্ট দেখতে পাচ্ছি না আর কি, হ্যাঁ। কারণ এগুলো কি হয়ে গেছে, কমেন্টস হয়ে গেছে, মাল্টি লাইন কমেন্টস এর জন্য ব্যবহার করা হয়। ওকে, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথমের যে কাজটা হবে আর কি,
প্রথমে যে কাজটা হবে, এখানে আমরা কমেন্টসে রেখে দিই। আমরা ফার্স্ট যে ট্যাগ নিয়ে কাজ করব সেটা হচ্ছে, তো এখানে আমাদের ওয়েব পেজের স্ট্রাকচারটা আমরা বুঝলাম, এবং বেসিক মেটা ট্যাগ, এই দুইটা হচ্ছে বেসিক মেটা ট্যাগ। আর ওয়েবসাইটের স্ট্রাকচার হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগ, এটার ভিতরে হেড এবং কি থাকবে, বডি থাকবে আর কি। বডিটা মূলত আমরা এখানে দেখব। আর হেড অপশনের কাজ হচ্ছে ডিফারেন্ট কাজ এখানে করবে, যেমন এখানে টাইটেল, দ্যাট মিনস এই যে এই জায়গাটায় আসছে, যেমন এখানে ডকুমেন্ট, এই যে ডকুমেন্টটা কোথায় থেকে আসছে, টাইটেলের ভিতরে আমরা ডকুমেন্ট লিখছি, এই জন্য ওখানে ডকুমেন্ট লেখাটা আসছে আর কি। হ্যাঁ, তারপর এখানে আমাদের আম, বিভিন্ন ধরনের মেটা ট্যাগ আমরা হেডে হেড অপশনে অ্যাড করে থাকি। তারপর হচ্ছে সিএসএস এ লিঙ্ক করে থাকি আর কি। হ্যাঁ, তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিফারেন্ট মেটা ট্যাগ নিয়ে একটু আমরা আলোচনা করব আর কি। হ্যাঁ, তো ওয়েব বেসিক মেটা ট্যাগস এটা যেটা আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে, যেটা পাচ্ছি আমরা এখানে কমেন্টস করি বেটার, এটাকে আমরা বলতেছি হচ্ছে বেসিক মেটা ট্যাগ আর কি। হ্যাঁ, বেসিক মেটা ট্যাগ, মেটা ট্যাগ, বেসিক মেটা। তো এটা হচ্ছে আমাদের বেসিক মেটা ট্যাগ, এই দুইটা। তো এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সিইও মেটা ট্যাগ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেন আপনার ওয়েবসাইটটা যে সার্চ দিলেই টপ লিস্টে চলে আসে আর কি। হ্যাঁ, তো এটার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, যে সিও মেটা ট্যাগ, সিও মেটা ট্যাগ, তাহলে এখানে আমরা কি করলাম, এসইও, এসইও মেটা ট্যাগ, এমনি টি ট্যাগ, টিএসি, সিও মেটা ট্যাগ। তো এখানে সিও মেটা ট্যাগ হচ্ছে কি কি ট্যাগ আমরা সিও মেটা ট্যাগ হিসেবে ব্যবহার করি, এটার স্টার্টিংটা হচ্ছে কি, মেটা। এই যে আমি যে জাস্ট মেটা লিখতেছি, মেটা জাস্ট ট্যাব দিচ্ছি, এটা অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সুবিধা আমরা যে এক্সটেনশন গুলো ক্রিয়েট করলাম তার আর কি। তো মেটা, এরপরে আমরা কি দিব, এটার একটা নেম দিতে যাচ্ছি, সিওর কি এখানে নেমটা হবে হচ্ছে কি, ডেসক্রিপশন, সি আর আই পি টি আই ও এন, ডেসক্রিপশন। দেন আমরা কন্টেন্ট, কন্টেন্ট এখানে কি রাখবো, কন্টেন্ট এটার উপরে ডিপেন্ড করে আমাদের ওয়েবস, দ্যাট মিনস ব্রাউজারে সে সাইটটা টপ লিস্টে আসবে আর কি। হ্যাঁ, কি কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটটাকে পাওয়া যাবে আর কি, এরকম একটা নেমিং দিতে হবে আর কি। যেমন আপনার ওয়েবসাইটে সাপোজ মনে করেন যে এইচটিএমএল দিয়ে, এইচটিএমএল লার্নিং এর জন্য একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করছেন আর কি। হ্যাঁ, তাহলে কন্টেন্টের ভিতরে আপনি কি দিবেন, যে এইচটিএমএল। তো কন্টেন্ট এখানে সাপোজ এখানে ট্যাগ গুলো দিতে হবে এইচটিএমএল, তারপরে মনে করেন আপনার এখানে আপনি সিএসএস নিয়ে কিছু লেকচার দিচ্ছেন। হ্যাঁ, তারপরে জাভা স্ক্রিপ্ট নিয়ে, এইভাবে করে আপনার বলে দিতে হবে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের উপরে বেস করে আপনার এখানে কন্টেন্টটা মেনশন করতে হবে আর কি। তবে এটার একটা রিকমেন্ডেশন আছে যে আপনার সর্বোচ্চ 150 ক্যারেক্টারের ভিতরে আর কি দিলে ভালো আর কি। হ্যাঁ, যে এটা হচ্ছে রিকমেন্ডেড হচ্ছে কত, 150 ক্যারেক্টার, CHARACT, নাহলে দেখা যাচ্ছে যে খুঁজে পাচ্ছেন আর কি। হ্যাঁ, খুঁজে পাচ্ছেন এরকম হবে আর কি। ওকে, তো এখানে হচ্ছে আপনার কন্টেন্ট, যেমন হচ্ছে এইচটিএমএল ক্লাস, সিএসএস ক্লাস, এইভাবে আপনি দিতে পারেন আর কি। হ্যাঁ, ক্লাস, তারপরে হচ্ছে সিএসএস ক্লাস, হ্যাঁ, অথবা এখানে সিএসএস লার্নিং, হ্যাঁ, LEARNING, এভাবে করে দিতে পারেন। ওকে, দেন হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা কি কিওয়ার্ড দিয়ে সার্চ করবে আর কি। হ্যাঁ, কি কিওয়ার্ড দিয়ে সার্চ করবে এটা একটু দিতে হবে, যে তাহলে মেয়েটা কি কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, যেমন এখানে আমরা লিখবো হচ্ছে নেম, নেম কিওয়ার্ডস, কি ই ওয়াই ডাব্লিউ আর ডি এস, আমরা যখন সার্চ ইঞ্জিন যখন ব্যবহার করি তখন কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করি আর কি। হ্যাঁ, কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা চলে আসবে, সেই কিওয়ার্ডস গুলো আপনি বলে দিতে পারেন। যেমন এখানে HTML, CSS,
তারপরে হচ্ছে পাইথন। হ্যাঁ, এইভাবে করে কিছু দিয়ে দিলেন আর কি। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন আর একটা হচ্ছে আমাদের কিওয়ার্ডস। এই দুইটা জিনিস আমাদের মেনশন করতে হবে আর কি সিও মেটা ট্যাগসে। তারপর এখানে আপনার অথর আপনি রাখতে পারেন এটা। হ্যাঁ, এটা হচ্ছে অথর রাখতে পারেন, যে অথর নেম হচ্ছে AUTHOR, অথর। দেন কন্টেন্ট হচ্ছে অথরের নেম আর কি। হ্যাঁ, কন্টেন্ট এখানে অথরের নেমটা আপনি মেনশন করতে পারেন। সাপোজ আমি এখানে মেনশন করলাম হচ্ছে, একটা নাম মেনশন করলাম মাস্ক। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের একটা সিও মেটা ট্যাগস কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমরা দেখলাম আর কি। সিও মেটা ট্যাগস হচ্ছে আমরা এইভাবে হ্যান্ডেল করতে পারি আর কি। তো একটু ভুল হয়েছিল, অথর দেন কন্টেন্ট হচ্ছে মাস্ক। ওকে, এরপরে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওপেন গ্রাফ মেটা ট্যাগ। ওপেন গ্রাফ মেটা ট্যাগ। তো ওপেন গ্রাফ মেটা ট্যাগটাকে কিভাবে আমরা এটাকে করতে পারি, যে এখানেও আমাদের ওপেন গ্রাফ মেটা ট্যাগে, যেমন এটা মূলত হচ্ছে আমরা যখন সোশ্যাল শেয়ারিং করব আর কি। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে যখন শেয়ার করব তখন অটোমেটিক্যালি একটা টাইটেল, অটোমেটিক্যালি একটা পিকচার, হ্যাঁ, ওটার সাথে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে যখন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা শেয়ার করব আর কি। হ্যাঁ, তো ওইটার জন্য আমাদের যেটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ওপেন গ্রাফ মেটা ট্যাগ আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের ওপিএন ওপেন গ্রাফ, GRAPH, ওপেন গ্রাফ মেটা ট্যাগ, MET মেটা TAG ট্যাগ, ওপেন গ্রাফ মেটা ট্যাগ। তাহলে এখানে আমরা ওপেন গ্রাফ মেটা ট্যাগ কিভাবে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। টেস্ট, এখানে হচ্ছে লাইন, জাস্ট এটা স্ট্রাকচার বলা যায় আর কি সৌন্দর্যের জন্য। ওকে, ওকে, দেন এখন হচ্ছে আমরা কি করব, যে এটা হচ্ছে আমাদের ওপেন গ্রাফ মেটা ট্যাগ আর কি। হ্যাঁ, তো এই জায়গায় আমাদের যেটা হবে যে প্রপার্টি এবং কন্টেন্ট। প্রপার্টি, প্রথমে আমরা কি করব, যেটা দিছি যে প্রপার্টি, এই জায়গায় আমরা লিখবো হচ্ছে প্রপার্টি, PRO, PERTY, প্রপার্টি, প্রপার্টি। তো এইখানে আমরা প্রপার্টিতে দিব হচ্ছে OG, হলো টাইটেল, TITL, টাইটেল। হ্যাঁ, টাইটেল হিসাবে আমরা কি দিতে চাচ্ছি আর কি। হুম, যেমন হচ্ছে আপনার এই আহ, যে সাইটটা করছেন সেটা হচ্ছে মনে করেন HTML, CSS, CSS and JavaScript লার্নিং। হ্যাঁ, ওকে, তো এখানে আমরা বললাম জাভাস্ক্রিপ্ট লার্নিং, এটা হচ্ছে একটা ডেসক্রিপশন লার্নিং। হ্যাঁ, ওকে, তাহলে আপনার এই কোডগুলোকে সে ম্যাচ করবে আর কি। হ্যাঁ, যে টাইটেল, কন্টেন্ট, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট লার্নিং, এটা হচ্ছে আমাদের প্রপার্টি। আর প্রপার্টির কন্টেন্ট হচ্ছে এটা আর কি। ওকে, দেন হচ্ছে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। তো মেটা ট্যাগের ভিতরে আমাদের কি করতে হবে, এটা প্রপার্টি ওজি ডেসক্রিপশন। হ্যাঁ, তো এই জায়গাটায় আমরা এখন ওপেন গ্রাফ মেটা ট্যাগের ক্ষেত্রে এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে প্রপার্টি, এটা এখানে লিখবো হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ, ডেসক্রিপশন, জি ডেসক্রিপশন।
আমরা এখানে সিমিলার ডেসক্রিপশনটা ব্যবহার করতে পারি আর কি। যেমন কন্টেন্ট, এখানে শর্টকাট লিখলাম আর কি, বাট সিমিলার এটাই হবে আর কি। ওকে, ওজি ডেসক্রিপশন। দেন হচ্ছে আপনার যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবে বা যখন শেয়ার করবে, যেমন কোনো মেসেঞ্জার অথবা হচ্ছে লিঙ্কডইন বা ফেসবুকে যখন শেয়ার হবে, তখন আপনার এখানে কোন ইমেজটা আসবে আর কি, হ্যাঁ, কোন ইমেজটা আসবে, কোন ইউআরএলটা আসবে, হ্যাঁ, ওইটাও আপনার এখানে বলে দিতে হবে। ওজি কলন ইমেজ, এর ভিতরে ইমেজটা থাকবে, ওজি কলন ইউআরএল এর ভিতরে ইউআরএলটা থাকবে আর কি। হ্যাঁ, তো এইখানে আমাদের উম, তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, প্রপার্টি, আমাদের এখানে কি ওজি ডেসক্রিপশন, এই জায়গায় হচ্ছে আমরা কি দিব, যে ইমেজ, কোন ইমেজটা আসবে যখন আমরা ব্যবহার করব, মানে শেয়ার করব আর কি। আর আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে ইউআরএল আর কি, ওজি ইউআরএল। আর এটা হচ্ছে ওজি ইমেজ, ইমেজ। হ্যাঁ, ওকে। তাহলে এখানে কন্টেন্টটা কি হবে, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস হবে আর কি। হ্যাঁ, ওয়েবসাইটের অ্যাড্রেস হবে, লাইক ওয়েবসাইটের অ্যাড্রেসটা মনে করেন https:// তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাড্রেসটা এরকম আর কি, লাইক ওপেন আইসিটি অথবা টেস্ট অথবা এবিসি, হ্যাঁ, যেটাই হোক আর কি, আমরা টেস্ট দিই হচ্ছে, অথবা এক্সাম্পল, বেটার আর কি এটা, হ্যাঁ, example.com, example.com/ আমরা কি দিব, ইমেজ আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে ইমেজ দিলাম হচ্ছে ex.png, example.png, p example.png। তো সিমিলার এখানেও আমাদের কি হবে, কন্টেন্ট হচ্ছে একটা ইউআরএল আমাদের এখানে দিতে হবে, ওই কোর্সের রেসপেক্টে যে ইউআরএল, লাইক হচ্ছে আপনার মনে করেন যে ইউআরএলটা হচ্ছে example1, হ্যাঁ, example1.html, এক্সাম্পল আর কি। হ্যাঁ, লাইক দিস। ওকে, তাহলে আমরা এখানে ওই যে ইউআরএলটা থাকবে, এই ইউআরএলটা সে দেখাবে যখন আমি শেয়ার করব, ইমেজ যেটা এখানে দিব ওই ইমেজটা শো করবে। আর এটা হচ্ছে এই টাইটেল দিয়ে সে সার্চ করলে অটোমেটিক্যালি এটা পেয়ে যাবে আর কি। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ওপেন গ্রাফ মেটা ট্যাগ। এটা মূলত সোশ্যাল নেটওয়ার্কে শেয়ারিং এর জন্য আপনার যেটা লিংক এবং ইমেজ যেটা প্রম্পট হয়, হ্যাঁ, তো কোন ইমেজ কোন লিঙ্ক প্রম্পট হবে তার ইয়াটা আমাকে মেটা ট্যাগে, দ্যাট মিনস হেড অপশনে বলে দিতে হবে আর কি। আচ্ছা, এক্সেপ্ট টুইটার, টুইটারে আমাদের এখানে ইয়াটা একটু ডিফারেন্ট, টুইটার ছাড়া অন্য সোশ্যাল মিডিয়াগুলো একই রকম। তো টুইটারের জন্য আমাদের এখানে এটা হবে এরকম যে এটা আমরা টুইটার কার্ড মেটা ট্যাগস, TWITTR, টুইটার মেটা ট্যাগ, মেটা ট্যাগ। তো টুইটারের ক্ষেত্রে আমাদের এই জায়গাটাই, যেখানে ওজি ছিল ওই জায়গায় আমাদের জাস্ট যেটা চেঞ্জ হবে টুইটার আর কি। হ্যাঁ, জাস্ট চেঞ্জেস যেটা থাকবে টুইটার, এতটুকুই। তো আমরা ওজির জায়গায় আমরা এখানে কি করব, টুইটার দিয়ে দিব এখানে, টুইটার। তাহলে এখানে টি হচ্ছে স্মল লেটার, দেন কপি, দেন পেস্ট। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এটা টুইটারের জন্য সিমিলারলি কাজ করবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টুইটার মেটা ট্যাগ আর কি। ওকে, এরপরে হচ্ছে আমাদের এইচটিটিপি ইকুইভ্যালেন্ট মেটা ট্যাগ আমরা এখানে ব্যবহার করতে পারি আর কি। এটাকে আমরা বলি হচ্ছে এইচটিটিপি ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মেটা ট্যাগ, এমইটি, ইকুইভ্যালেন্ট, এইচটিটিপি ইকুইভ্যালেন্ট মেটা ট্যাগ। এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে মেটা, এরপরে হচ্ছে আমাদের এইচটিটিপি ইকুইভ্যালেন্ট। হ্যাঁ,
এইচটিটিপি ইকুইভ্যালেন্ট। যেমন এটা কিসের জন্য ব্যবহার করা হয়, যেমন মনে করেন যে এইচটিটিপি যে পেজটা, আমরা এই যে এই পেজটা আর কি, হ্যাঁ, আমাকে কি করতে হচ্ছে, আমার এখানে গিয়ে কি রিফ্রেশ করতে হচ্ছে, তাই না? রিফ্রেশ করতে হচ্ছে, ওকে। এখন আমি যদি এখানে বলে দিই রিফ্রেশ টাইমটা, হ্যাঁ, রিফ্রেশ এইচটিটিপি ইকুইভ্যালেন্ট হচ্ছে কি, আমি এখানে বললাম রিফ্রেশ, এফআরইএসএস, রিফ্রেশ, হ্যাঁ। এবং এখানে কন্টেন্টের ভিতরে বলে দিলাম যে কতক্ষণ পর পরে সে রিফ্রেশ করবে, 5 সেকেন্ড পর পরে সে রিফ্রেশ করবে, হ্যাঁ। তো এখানে আমরা যদি ওয়েবসাইটে যাই, আমরা ঠিক 5 সেকেন্ড পরে দেখবো যে একবার অটোমেটিক্যালি রিফ্রেশ হচ্ছে আর কি, হ্যাঁ, এই যে অটোমেটিক্যালি রিফ্রেশ হচ্ছে। তো এটার কাজ হচ্ছে এইটা, এইচটিটিপি ইকুইভ্যালেন্ট মেটা ট্যাগ, ওকে। তো এরপরে হচ্ছে যে অ্যাপেল যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোর ক্ষেত্রে কোনো কোনো সময় যে আমার অ্যাপ্লিকেশন গুলো ঠিকঠাক মতো আসে না আর কি, সেটার জন্য একটা ট্যাগ এখানে আপনি দিয়ে দিতে পারেন আর কি, যে বলছে আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, সবগুলোতে রানিং করতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু কাস্টমার বলছে যে এটা অ্যাপেল ডিভাইসে ঠিক মতো রান করে না আর কি, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমাদের এটা যেটা করতে হবে, এখানে একটা আমাদের ট্যাগ দিয়ে দিতে হবে আর কি। এটার নেম হচ্ছে অ্যাপেল মোবাইল, MOBILE ড্যাশ ওয়েব ড্যাশ অ্যাপ ড্যাশ ক্যাপাবল, ক্যাপাবল। আর এখানে আমাদের কন্টেন্টে বলতে হবে হচ্ছে ইয়েস, কন্টেন্ট হচ্ছে ইয়েস, ওকে। তাহলে এটা অ্যাপেল ওইগুলোর অ্যাপ্লিকেশনগুলো, অ্যাপেল যে ডিভাইসগুলো আছে ওগুলো তো ঠিকঠাক মতো কাজ করবে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের মেটা ট্যাগের ডিটেলস, যে এইভাবে করে আমরা মেটা ট্যাগগুলোকে লিখবো আর কি, বিভিন্ন পারপাসে বিভিন্নভাবে এখানে লেখা হয়েছে আর কি, ওকে। ওকে, তাহলে আমরা এখানে মেটা ট্যাগ নিয়ে তো পড়াশোনা করলাম, এখন আমরা যেটা করব, তাহলে আমরা এখানে বেসিক মেটা ট্যাগ, ওয়েব পেজ স্ট্রাকচার দেখলাম, বেসিক মেটা ট্যাগ দেখলাম, সিও মেটা ট্যাগস, এইচটিটিপি ইকুইভ্যালেন্ট মেটা ট্যাগ দেখলাম, ওপেন গ্রাফ মেটা ট্যাগ দেখলাম, টুইটার কার্ড মেটা ট্যাগ দেখলাম, মোবাইল ডিভাইস মেটা ট্যাগস ওটাও দেখলাম, হ্যাঁ। এবার হচ্ছে আমরা যে এইচটিএমএল এর যে স্ট্রাকচারাল কোড ট্যাগস আর কি, হ্যাঁ, এবং টেক্সট ফরম্যাটিং ট্যাগস, এই জিনিসটা আমরা একটু দেখবো এখন। তো এইখানে আমাদের লাইক হচ্ছে উম দুইটা ট্যাগ নিয়ে আজকে আমরা আলোচনা করি, যেমন হচ্ছে হেডিং ট্যাগ আর কি, হ্যাঁ। তো H1, তো H1 আমরা এখানে ট্যাগ দিলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, চলে আসতেছে। তারপর এখানে আমরা বললাম H2, তারপরে আমরা বলবো হচ্ছে H3, এগুলো হচ্ছে হেডিং ট্যাগের ভিতরে আর কি, H3। তারপর এখানে আমরা বললাম H4, ট্যাব দিলে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, H5, দেন লাস্ট ওয়ান ইজ H6, হ্যাঁ, ওকে, অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, দিস ইজ হেডিং ওয়ান, দিস ইজ HEADING হেডিং ওয়ান, অথবা ওয়ান, দিস ইজ হেডিং ওয়ান। তাহলে এটাকে আমরা এখন কপি, তো হেডিং এর এখানে অনেকগুলো হেডিং আছে, 1 থেকে 6, সবগুলোর এখানে টেক্সট ফরম্যাটিং এর ব্যাপার আছে, যে ছোট বড়র একটা ব্যাপার আছে আর কি, হ্যাঁ, অটোমেটিক্যালি এটা করে ফেলে আর কি। তো এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 6। তো এইখানে আমাদের হেডিং ট্যাগ গুলো আমরা যদি এখন পেজে যাই, তাহলে এই যে এটা হচ্ছে অনেক বড় আর কি ফন্ট, এবং বোল্ড, আস্তে আস্তে করে এটা স্মল হয়ে গেছে আর কি, হ্যাঁ, ওকে। এটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, যে আমাদের যখন একটা কন্টেন্ট লিখি, তার কি থাকে, একটা টাইটেল থাকে বা হেডিং থাকে, তারপরে ওই কন্টেন্টের ডিটেল ডেসক্রিপশন থাকে। ডিটেল ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখি, প্যারাগ্রাফ দিয়ে লিখি, তাই না? যেমন আমরা প্যারাগ্রাফটা হচ্ছে কিভাবে লিখি, যে সরি পি ট্যাগ, হ্যাঁ, পি ট্যাগ দিয়ে লিখি। তো পি ট্যাগে এখানে আমরা তো এখানে প্যারাগ্রাফে লেখাটা একটু ঝামেলা, আমরা একটা কাজ করি সহজ, হ্যাঁ, লো এমনি। তাহলে এখানে আমাদের দুইটা নিলাম,
তো এখানে যদি আমরা সাইটে দেখি, আমাদের এই অংশটুকু অটোমেটিক্যালি চলে আসছে। দ্যাট মিনস এটা দিস ইজ দ্য প্যারাগ্রাফ আর কি। হ্যাঁ, তো এই প্যারাগ্রাফে আমরা চাইলে কি টেক্সট ফরম্যাটিং করতে পারি। আমাদের এখন যেটা শিখবো আমরা, তো আমাদের কোডের ট্যাগের স্ট্রাকচার তো দেখলাম, যে এটা স্টার্টিং স্টার্টিং দেন এন্ডিং। হ্যাঁ, এইভাবে করে আমাদের ট্যাগ লিখতে হবে আর কি। ওকে, তো এখন আমরা কি করব, টেক্সট ফরম্যাটিং। যদি আমরা এখানে কি টেক্সট আছে, এই টেক্সটটাকে যদি আমি ফরম্যাটিং করতে চাই আর কি, হ্যাঁ, যে আমি বোল্ড করতে চাই, আমি একটা লাইন পরে ব্রেক করতে চাই, হ্যাঁ, এই এই যে জিনিসগুলো যখন আমি করতে যাব আর কি, তখন যেমন এটাকে আমরা কি করতে চাই, বোল্ড বা করতে চাই আর কি, বোল্ড করতে চাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এখন নর্মালি আছে। হ্যাঁ, কোনো বোল্ড টোল নাই, সবগুলো হচ্ছে নর্মাল। তো লোরেম এটাকে আমরা বোল্ড করতে চাচ্ছি, তাহলে এটাকে আমরা বোল্ড অথবা স্ট্রং, হ্যাঁ, এই ট্যাগ দিয়ে লিখতে পারি আর কি। তো এখানে আমরা যদি STR স্ট্রং, এই যে চলে আসছে আর কি, হ্যাঁ, স্ট্রং ট্যাগ, তাহলে এটা আমরা এই লোরেমটাকে এই স্ট্রং ট্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমরা কি পাবো, এটা বোল্ড পাবো আর কি। এই যে লোরেমটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। ওকে, তাহলে এটা আমরা দেখলাম যে কিভাবে আমরা বোল্ড করতে পারি। তারপরে হচ্ছে একটা লাইন শেষ হয়েছে, তো এটা আমাকে মানে পরের লাইনে যেতে হবে। যেমন এখানে পুলিশটা, দ্যাট মিনস এখানে একটা ব্রেক হওয়া দরকার ছিল। হ্যাঁ, পরের লাইন, নিউ লাইন আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের নিউ লাইনের জন্য BR, হ্যাঁ, ব্রেক। তো এটাকে আমরা যদি দেই, তাহলে এখন এই লাইনটা পরের লাইনে চলে আসবে আর কি। এখন যদি দেখি, এই যে এই লাইন এটা এতটুক, তার পরের লাইনে হচ্ছে এটা, বাদ বাকিটা তার পরের লাইনে চলে আসছে। ওকে, তাহলে হচ্ছে ব্রেক ট্যাগ, তো লাইন ব্রেক আর কি। হ্যাঁ, ব্রেক ট্যাগটা হচ্ছে কি করে, লাইন ব্রেক করে। স্ট্রংটা হচ্ছে কোনো একটা টেক্সটকে সে বোল্ড করে আর কি। আচ্ছা, ব্রেক, বোল্ড। তারপরে কোনো অংশকে যদি আমরা মার্ক করতে চাই আর কি, হ্যাঁ, কোনো অংশটাকে যদি আমরা মার্ক করতে চাই, যেমন আমরা এই অংশটুকুকে মার্ক করতে চাচ্ছি, যে ডলার, ডলর, হ্যাঁ, এটাকে মার্ক করতে চাচ্ছি। তারপর অথবা এলিট, এটাকে মার্ক করতে চাচ্ছি, তাহলে আমাকে এখানে কি করতে হবে, যে মার্ক করার জন্য MAR, হ্যাঁ, কে, এই যে মার্ক চলে আসছে। তো আমরা কাকে মার্ক করতে চাচ্ছি, এটাকে মার্ক করতে চাচ্ছি, তাহলে এটা আমরা ট্যাগের ভিতরে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তো এইটাকে তখন সে কি করবে, আমরা যদি এখন দেখি সাইটে, তখন এই যে এটাকে মার্ক করে ফেলছে আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের এটাকে বলি হচ্ছে, আমরা হচ্ছে টেক্সট ফরম্যাটিং আর কি। হ্যাঁ, তো এখানে আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমাদের যেটা আলোচনার বিষয় ছিল, যে আমরা VS কোডকে যদি আমরা HTML লিখতে চাই, তাহলে কিভাবে এটাকে প্রিপেয়ার করতে পারি, কতগুলো এক্সটেনশন আমাদের প্রয়োজন হয়েছে, এই এক্সটেনশনগুলোকে আমরা প্রথমে ইনস্টল করছি, দেন হচ্ছে আমরা কোড স্টার্ট করছি। এখানে যে মেটা ট্যাগগুলো আছে, সেই মেটা ট্যাগগুলো কোনটা কি জন্য ব্যবহার করা হয় সেগুলো এখানে দেখছি। দেন হচ্ছে আমাদের স্ট্রাকচারাল যে ট্যাগগুলো আছে HTML এ, তার ভিতরে দুইটা ট্যাগ এখানে আমরা প্র্যাকটিস করছি আজকে, যে হেডিং ট্যাগ এবং আমাদের প্যারাগ্রাফ ট্যাগ আর কি। হ্যাঁ, এবং এটা কোনটা কিভাবে কাজ করে। তারপর হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যদি আমরা টেক্সটকে ফরম্যাটিং করতে চাই, তাহলে কিভাবে করতে পারি, হ্যাঁ, এটা দেখছি আর কি। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আর কি। তো নেক্সট ক্লাসে আমরা HTML এটাকে আরো এক্সটেন্ড করবো আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।